হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি পাটুলিতে। তো পাটুলি বর্তমানে গড়িয়ার খুব সুন্দর সন্ধ্যা আড্ডার এবং ভ্রমণের একটি দারুণ আকর্ষণীয় জায়গায় উঠেছে। তো কীভাবে তোমরা আসবে আর কী কী এখানে দেখানো আছে সব তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো এখন চলে এসেছি পাটুলিতে। পাটুলি বর্তমানে একটি সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য এবং হ্যাং আউটের সব থেকে জনপ্রিয় প্লেস। আর এই দেখতে পাচ্ছ যে রাস্তাটা গড়িয়া থেকে এসে সোজা চলে গেছে একদম পাটুলি ক্রসিং। কীভাবে আসবে তোমাদের বলে দিই। শিয়ালদা থেকে NRS হসপিটালের সামনে থেকে 45B করে আসতে পারো, বা শহীদ ক্ষুদিরাম কাছাকাছি মেট্রো স্টেশন। তো সবে সন্ধ্যা নামার আগে পাটুলিতে দেখতে পাচ্ছ খুব সুন্দর আলো জ্বলে উঠেছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দির মতো খুব সুন্দর একটি জায়গা করা হয়েছে। এবং এই হচ্ছে পাটুলি যে ঝিল পার্ক। তো ঝিল দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা অসাধারণ সুন্দর সাজানো রয়েছে। এবং এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ যে দুর্গা ঠাকুরের একটি বড় মূর্তি করা রয়েছে, যেটা দেখতে পাচ্ছ অসাধারণ। তো বর্তমানে পাটুলি খুব সুন্দর সেজে উঠেছে এবং তার সাথে সাথে চারিদিকটা খুব সুন্দর কালারফুল করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর দুজন নারী, কন্যাশ্রী এবং বিশ্বশ্রী। তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্প সেগুলো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করা হয়েছে। এবং তার সাথে সাথে এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, ত্রিফলা লাইটিং, সেটা অসাধারণ সুন্দর লাগছে। এবং প্রচুর মানুষ এখানে একসাথে বসে আড্ডা মারতে পারে এবং মনের মানুষের সাথেও তোমরা এখানে আড্ডা দিতে পারো। আর এই জায়গাটা হচ্ছে সেই সিগনেচার জায়গা, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার ভালোবাসার শহর পাটুলি। তো শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে একদম 10 মিনিট হাঁটা দূরত্বে তোমরা এই পাটুলিতে এসে পৌঁছে যাবে। আর এখানে তোমরা ছবিও তুলতে পারো। সন্ধ্যাবেলা এখানে লাইট জ্বলে ওঠে, জাস্ট অসাধারণ সুন্দর লাগে। তো সন্ধ্যাবেলা লাইটিংটা তোমরা ওদের অন্য একটি ভিডিওতে দেখাবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো। আর এইখানটা দেখতে পাচ্ছ যে গ্লোবটা, যেটা অসাধারণ সুন্দর করা হয়েছে রাস্তার একদম ওপরে। আর বিভিন্ন ধর্মাবলম্বীরা দেখতে পাচ্ছ এখানে হাত তুলে দাঁড়িয়ে আছেন, যেটা অসম্ভব সুন্দর। বিশ্ব বাংলার বড় হয়েছে দেখতে পাচ্ছ। তো হাইল্যান্ড পার্ক থেকে তোমরা যারা হেঁটে ডান দিক থেকে আসবে খুব সুন্দর দেখতে পাবে এখানে সাজানো। আর বিকেলবেলা এখানে আলোতে জাস্ট খুব সুন্দর দেখতে পাচ্ছ, লাইটগুলো হালকা হালকা জ্বলে উঠেছে। এই দিকটাও দেখতে পাচ্ছ আমার ভালোবাসার শহর কলকাতা বলে খুব সুন্দর একটি ফটো জোন করা হয়েছে, যেটা সন্ধ্যেবেলা একটু পরে লাইটিং অলরেডি জ্বলে উঠেছে। তো সন্ধ্যাবেলা লাইটিংটা আকাশটা অন্ধকার হলে আরও ভালো লাগবে। খুব সুন্দর দেখতে পাচ্ছ এই জায়গাটা। আর এই যে ঝিলের এপার থেকে ওপার দেখতে পাচ্ছ আমাদের হাওড়া ব্রিজ যেমন, ঠিক সেরকম আদলে দেখতে পাচ্ছ একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে। একদম সামনে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে এই যে হাওড়া ব্রিজটা, যেটা অসাধারণ দেখতে পাচ্ছ, একদম বাংলার ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করছে। আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এখানে যে সিটগুলো রয়েছে সেখানে বসে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। সামনে দেখতে পাচ্ছ আরও একটি দুর্গা ঠাকুর রয়েছে। তো খুব সুন্দর দুর্গা ঠাকুরকে দেখতে পাচ্ছ মণ্ডপে যাচ্ছেন এইরকম। আর ঢাকবাজ যে রেপ্লিকা অসাধারণ সুন্দর তৈরি করা হয়েছে, তোমাদের একদম সামনে দিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এই দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, যেটা কটা তোমাদের একটু আগে বলছিলাম। তো এটা যাওয়া আসার রাস্তা রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাইটিং অসাধারণ সুন্দর। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর বিভিন্ন ঢাকি থেকে শুরু করে ত্রিফলা লাইট থেকে শুরু করে অসাধারণ সুন্দর এই সাজানো হয়েছে পাটুলি। আর এখানে সেই বিবেকানন্দ রয়েছে দেখতে পাচ্ছ, এবং তার সাথে সাথে মা দুর্গা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে যে মূর্তি সেগুলো অসাধারণ সুন্দর। হাতে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলার বড় হয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে পাটুলি। আর তোমরা যারা ইস্টবেঙ্গল মোহনবাগানের ফ্যান, ফুটবলের ফ্যান, তাদের জন্য দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর দুটি রেপ্লিকা করা রয়েছে, যেটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এবং তার সাথে সাথে খুব সুন্দর এইখানে যে লাইটিংগুলো এবং গাছগুলো অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে। তার সাথে সাথে নেতাজিরও মূর্তি রয়েছে এখানে দেখো। আর পুরো পাটুলি জুড়ে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর সেজে উঠেছে। এবং তার সাথে সাথে লাইটিং থেকে শুরু করে মূর্তিগুলো জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এবং চারিদিকটা খুব সুন্দর সাজানো হয়েছে একটি সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য। শুধু ঘোরা নয়, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো বিভিন্ন কেকের সব থেকে শুরু করে দেখতে পাচ্ছ মোমো তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়া ঝালমুড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছ তেঁতুল জল সব। এছাড়াও এখানে মুখরোচক বিভিন্ন ফিশ এবং মাটনের আইটেম পেয়ে যাবে। তার সাথে সাথে খুব সুন্দর এখানে কফি যেমন তোমরা পেয়ে যাবে, এবং খুব সুন্দর সুন্দর একসাথে আড্ডা দিতে পারো যাতে, সেরকম হ্যাংআউট প্লেসও এখানে আছে। এবং তার সাথে বকখালি ফিশও এখানে পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এখানে ওয়াটার ATM রয়েছে। তাছাড়া নাম করা দোকান হচ্ছে দেখতে পাচ্ছ নচিকেতা চাও তোমরা এখানে পাবে। বন্ধুরা, গড়িয়া পাটুলির এই ভ্রমণের জায়গার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।